গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন 5টা 10 বাজে। আমি উঠেছি 5টায়। তো ভোরবেলা তো জানেনই কত অন্ধকার থাকে এই সময়টায়। তো সেরকমই ওয়েদার দেখতে পেলাম, আর বৃষ্টিটা একটু কমেছে, মনে হচ্ছে আজকে রোদ উঠবে। এদিকে আমি ঠাকুরের প্রণাম করে নিলাম। সকালবেলা উঠে তো প্রথম কাজ এটাই হওয়ার কথা, কারণ দিনের শুরুটা যদি ঠাকুরের নাম নিয়ে করা যায় তাহলে সারাদিনটাই খুব ভালো কাটে। তো এবার আমি চুল টুল ভালো করে আঁচড়ে নিচ্ছি, এই ছোট খাটটাও একটুখানি ঠিকঠাক করে সেট আপ করে দিচ্ছি। তারপরেই আমি যাব এক্সারসাইজ করতে। তো মোটামুটি এখন ওই 5টা 20-25 হবে টাইমটা। তো এক্সারসাইজ করতে আমার বেশ সময় লাগে। তো সেই কারণে এখন দেখছেন ভোর যখন এক্সারসাইজ করে উঠবো তখন অনেকটাই রোদ্দুর চলে আসে। তো দেখা যায় রোদ উঠেছে ওই সময়টা না। যোগা, এক্সারসাইজ, মেডিটেশন এই সমস্ত জিনিসগুলো করতে ভালো লাগে, শান্ত পরিবেশ থাকে তো তাই জন্য। আজকের দিনটা হচ্ছে শুক্রবার। তো যেহেতু আমরা শুক্রবার দিন নিরামিষ খাই, তো আমার হাজবেন্ড আগের দিনই আমাকে রিকোয়েস্ট করেছে যে আজকে আর ভাত আর নর্মাল সবজি নিয়ে যাবে না টিফিনে, খেয়ে বেরোবে ভাত, কিন্তু নিয়ে যাবে হচ্ছে সেই লুচি আর আলুর দম। তো আমাকে কি করতে হবে, আজকে লুচি আলুর দম করার সাথে সাথে ভাতটাও বসিয়ে দিতে হবে। আর যেহেতু ভাত আমার মেয়ে ন্যান্সিও খাবে, আমিও খাবো, আর হাজব্যান্ডও বললো যে ভাতই খেয়ে বেরোবে, আর আগামীকাল ওই ভাত খেয়ে বেরোবে কিন্তু টিফিনে নিয়ে যাবে লুচি আলুর দম। তো এটাই প্ল্যান হয়েছে, তো সেই মতোই আমি চলার চেষ্টা করছি আজকে। আর এখন আমার ব্রাশ করাও হয়ে গেছে। তো ব্রাশ করার আগে আমি এক্সারসাইজ করেছিলাম, তো সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে তো শেয়ার করি না, তো সেই কারণে সেটা স্কিপ হয়ে গেছে, মানে সেই এক্সারসাইজের ভিডিওটা স্কিপ করলাম। কিন্তু এদিকে 1 ঘন্টা আমার পেরিয়ে এই এখন 6:30 মতন বাজে। তো সেই কারণে এখন চলে এসেছি ন্যান্সির কয়েকটা জামা কাপড় যেগুলো হালকা ভেজা ছিল, তো সেগুলোকে ছাদে মেলে দিতে। যেহেতু আজকে ওয়েদারটাও খুব ক্লিন লাগছে, তো মনে হচ্ছে রোদ উঠবে, তো ছাদে মেলে দিচ্ছি এগুলো। এগুলো আগের দিন জয়তিদি ধুয়ে দিয়ে গেছিলো, তো সেটা পুরোটা শোকায়নি, তাই মেলে দিচ্ছি। আর আকাশটা দেখুন কত সুন্দর লাগছে, মানে বৃষ্টি কেটে যে হালকা মেঘ পড়ে থাকে না, সেই একটা ইয়ে রয়েছে আকাশে, দৃশ্য খুব সুন্দর লাগছিল। আর এখন আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। তো তাড়াহুড়ো করে সব কাজকর্মগুলো আমাকে করতে হবে, কারণ আমাকে রান্না বান্নাও সারতে হবে। তো সেই কারণে আমি চটপট করে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। 7টা বেজে গেলে আমি আমার হাজবেন্ডকে ডেকে দেব। পুজো কেমন কাটছে আপনাদের জানাবেন আপনারা। তো গুড মর্নিং, আমার এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি আমার রান্নাঘরের কাজে ঢুকে পড়েছি। তো আজকে আমার হাজব্যান্ডের ইচ্ছে আছে লুচি আর আলুর দম খাওয়ার। তো আলুর দমটা হচ্ছে ওই যে মাখা আলুর দম হয় না, নিরামিষ। আজকে যেহেতু শুক্রবার নিরামিষই করবো, পেঁয়াজ রসুন দেবো না, তো নিরামিষই আলুর দম করবো, আর লুচি হবে সাথে। আর আরেকটা কথাও বলেছে, সেটা হচ্ছে সকালে ও ভাত খেয়ে বেরোবে। বসিয়ে দিয়েছি এদিকে আলাদা করে আলুর দমের আলুর সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এবারে আমি টুকটুক করে কাজে লেগে পড়ি, আর আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। রাতের কিছু বাসন ছিল, সেটা এখন মাজতে হলো বাধ্য হয়ে। কি করব, মানে উপায় ছিল না, কাল রাতে করতে পারিনি। তো এই কটা বাসনই ছিল, খুব একটা বেশি ছিল না, তো এগুলো ধুয়ে নিলাম এখন। আর এদিকে আমার ভাত হচ্ছে, এদিকে আলুটাও রেডি হয়ে গেছে, আলুর দম করব। আর আজকে থাকছে ডাল এর সঙ্গে, ভাতের সঙ্গে। তো ডালটা এখন বসিয়ে দিচ্ছি, পরে দেখছি আর কি করা যায়। তো আজকে ওল সেদ্ধ করব ভাবলাম। এগুলোকে টুকরো টুকরো করেছি, এটাকে সেদ্ধ দেবো। আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে ওল সেদ্ধটা বসিয়ে দেবো। আমি ভাতে ওল দিইনি, তার কারণ ওই ভাতটা মেয়ে খাবে, তো তো ওকে তো ওল কখনো খাওয়াইনি, আর ওল একটুখানি চুলকোয় গলা ঠেলা, সেজন্য ভাতে দিইনি। তো মেয়ের জন্য ভাবতে হয় আমাকে, ওই কারণে। তো এখন আমি আলুগুলোকে বের করে নিচ্ছি কুকার থেকে, কারণ এটায় ওল সেদ্ধ দেব। আর তো আমার হাজবেন্ড আজকে ওল সেদ্ধ দিয়ে ভাত খাবে, সাথে ডাল আছে, এছাড়া আর কিচ্ছু খাবে না, বললো সিম্পল খাবে, আর দুপুরবেলা লুচি তরকারি খাবে। তো সেই মতোই আমি প্রস্তুত রেডি করে নিচ্ছি। আর এদিকে নুনটা ফাঁকা হয়ে গেছিল, তো নুনের ডাব্বায় নুন আবার ঢেলে দিলাম। সরি, এদিকে ডাল হচ্ছে,
ডালে একটু বরবটি দিয়েছি, আর এদিকে ওল সেদ্ধ বসিয়েছি, আর ভাত হয়ে গেছে অলরেডি আমার। তো ভাতটা উপর করে রাখা আছে। এখন আটা বের করলাম, আটাতে একটু ময়ান দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে আমি আটাটাও মেখে নিচ্ছি লুচির জন্য, লুচি ভাজবো বলে। শুভ চতুর্থী, আপনাদেরকে জানাই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। আপনারা খুব ভালো থাকবেন। আর এই যে পুজো কাটছে, এই পুজোটা কেমন কাটছে আপনারা নিজেদের অভিজ্ঞতা আমাকে জানাবেন। আর আমি তো জানি কলকাতা শহরে, এই ওয়েস্ট বেঙ্গল, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই পুজো নয়, এটা পুরো ওভারঅল ইন্ডিয়াতেই অনেক জায়গায় হয়ে থাকে। তো ওয়েস্ট বেঙ্গলে তো পুজো সবারই ভালো কাটে অবশ্যই। এই গলি গলিতে ঠাকুর, এত সুন্দর প্যান্ডেল করে। এখন তো আর ছোটখাটো প্যান্ডেল কেউ করে না, মানে সবাই চেষ্টা করে যে খুব সুন্দর ডেকোরেশন সহ প্যান্ডেল থাকবে। আর ঠাকুরের যে প্রতিমা সেটাও খুব সুন্দর দেখাবে, বড় বড় প্রতিমা আনা হয়। তো এখন অনেকটাই অ্যাডভান্স হয়েছে এইসবের দিকে, মানে বলতে গেলে। তো সেই কারণে পুজো টুজো কেমন কাটছে আমি তো একরকম অনুমান করতেই পারছি যে আপনাদের পুজো খুব সুন্দরই কাটবে আর কাটছে। তো আমি তো এখনো কোথাও ঘুরতে যেতে পারিনি, ঠাকুর দেখতে যেতে পারিনি। আমার তো একটু চাপ থাকে প্রচুর পরিমাণে, মানে ঘরে বাচ্চা নিয়ে থাকা, তারপরে সব কিছু ম্যানেজ করা, সমস্ত কাজকর্ম সেরে ওই যে বেরোনো, ওই বেরোনোটা হয় না। আর আমার হাজবেন্ডেরও ছুটি নেই আজকে, অফিসেই গেছে। ও ছুটি পেলে তারপরে ডিসাইড করা হবে কোথায় যাব না যাব। এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই বলতে গেলে। দেখা যাক, ষষ্ঠী সপ্তমী থেকে ঘোরাফেরা শুরু হবে আশা করছি। আর এদিকে দেখলেন কথা বলতে বলতে আমার আলুর দমটা রেডি হয়ে গেল। কত কিছু দিলাম, দেখলেন মশলা ফসলা কষিয়ে কি সুন্দর করে নিরামিষ তরকারি করলাম, আলুর দম। আর এটা আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে। আর যেহেতু নিরামিষ রান্নায় একটুখানি সামান্য মিষ্টি দিলে ভালো লাগে, সে কারণে একটু চিনি টিনি দিয়েই করেছিলাম। খুব কড়া মিষ্টি যে তা না, মানে কড়া ঝাল হয়েছে, তার সাথে আবার হালকা মিষ্টি ভাব রয়েছে। তো এটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে লুচিগুলো ভাজছিলাম, তো প্রত্যেকটা লুচি ফুলেছে, এত সুন্দর ফুলেছে মানে বলার বাইরে। খুব ভাল লাগছিল আমার, মানে লুচি করতেও ভালো লাগে এরকম যদি ফোলে। তো সব একা হাতেই করলাম, একাই বেলছিলাম, একাই ভাজছিলাম। তো আজকে যেহেতু হাজবেন্ডের ফরমাইশ লুচি বানানোর কথা বলেছে, তো সে কারণেই ওর ইচ্ছেটাই রাখার চেষ্টা করলাম। আর আমারও খাওয়া হবে এভাবে, কারণ আমি না বেশি লুচি খেতে পারি না। ওই মোটামুটি চারটে বা পাঁচটা, এর বেশি তো আমার দ্বারা হয়ই না। লুচি জানি না কেন আমি খেতে পারি না। পরোটা আমি খেতে পারি তাও, কিন্তু লুচি না, আমি জানি না, একটা টাইমের পর গিয়ে পেটটা ভরে যায়, গা গুলিয়ে ওঠে, আর খেতে পারি না। ওইটুকুই, চারটে কি পাঁচটা, তার বেশি হয় না। কচুরি তো দুটো তিনটের বেশি পারি না, লুচি তবুও চার পাঁচটা যায়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এদিকে আমি পুজো দিতে চলে এসেছি, আমার হাজবেন্ড অলরেডি অফিসে বেরিয়ে গেছে, আমারও স্নান টান সব হয়ে গেছে। তো পুজোটা হয়ে গেলে আমি একটুখানি রিলিফ পাবো, একটু কিছুক্ষণ বসতে পারবো। একটানা কাজ করতে হয় সেই ভোরবেলা থেকে স্টার্ট করে, এইভাবেই চলে প্রত্যেক দিনের রুটিন। আর আমি যখন ভয়েস দিচ্ছি না, তখন আশেপাশে যে মাইক চালায়, গান করে, গান বাজনা হয়, সেই সব চলছে। তো আপনারা ব্যাকগ্রাউন্ডে হয়তো নয়েজ শুনতে পাচ্ছেন, এগুলোকে প্লিজ ইগনোর করে যাবেন। তো পুজো অলমোস্ট আমার কমপ্লিট। আর কত সুন্দর দেখাচ্ছে আসনটা, দেখুন ফুল দিয়ে ভরে গেছে পুরো, সব আমার যত্ন করা গাছের ফুল। তো যাই হোক, এখন চলে এসেছি একেবারে বিকেলবেলা। তো বিকেলবেলা হাতে একটু সময় ছিল, তো ভাবলাম যে বসে কেন থাকবো, টুকটাক কাজ করি। যেহেতু এখন অফিসের কাজের চাপটা খুব কম আছে, পুজোর সময় অতটা চাপ থাকে না, তো সেই কারণে আমি এই যে ছোটোখাটো কাজগুলো করে নিতে পারি। তো এখন দেখছেন কত সুন্দর এই চিরুনিগুলো পরিষ্কার করে নিলাম,
ন্যান্সির একটা চিরুনি আর আমাদের দুখানা চিরুনি রয়েছে, তো সব একসাথেই পরিষ্কার করে নিলাম। আর জায়গাটায় যেহেতু সার্ফ ছিল পরে, তাই ওই জায়গাটাকেও সুন্দর করে মুছে নিলাম। আর এখন চলে এসেছি একেবারে ছাদে, ছাদে গাছের যত্ন করতে চলে এসেছি, ছাদ পরিষ্কার করতে চলে এসেছি। এতদিন তো একেবারে পারিনি, বৃষ্টি হচ্ছিল টানা বলে ছাদ পরিষ্কার করতে পারিনি, তো আজকে সুযোগ পেয়েছি। অনেক কাজ করলাম, মোটামুটি এই কাজটা আমার কমপ্লিট করতে লেগেছে 1.5 ঘন্টার মতো। 4টে নাগাদ আমি ছাদে গেছিলাম এই সব কাজ স্টার্ট করতে, কাজটা শুরু করলাম, আর আমি ফিরেছি হচ্ছে ওই 5টা 15-20 নাগাদ নিচে। তো কোনো কাজ ছিল না, সেরকম চাপও ছিল না আমার। আমি তো অফিস করি, তো সেই অফিসের কত চাপ ছিল না, যেহেতু পুজোর সিজন চলছে এখন অতটা চাপ আসছে না। তো সে কারণে আমি ভালো সময় দিতে পেরেছি, গাছের যত্নটা করতে পেরেছি, না হলে তো আমি যত্ন করতেই পারি না। তো আপনারা তো জানেন আমি বাড়িতে বসে একরকম কাজ করছি অফিসের, মানে ওয়ার্ক ফ্রম হোম করছি, যেহেতু বেবি আমার ছোট, তো এখন আমি গিয়ে ওই অফিস করাটা আমি করতে পারি না। তো সেই কারণে এটা তো অনেক আগে ভ্লগগুলোতে বলতাম অফিস করি, কিন্তু প্রত্যেক দিন বলতে ভালো লাগে না বলে এই মাঝে আমি স্টপ করে দিয়েছিলাম বলা। আবার আজকে আমি বললাম, যেহেতু একটানা এই গাছের যত্ন করছি, তো এরকম হয়তো মানে আসতে পারে মাথায় যে কি করছে, গাছের যত্ন করছে, অফিস করছে না বা এরকম কিছু। তো সেটা নয়, অ্যাকচুয়ালি চাপটা কম থাকলে আমি অন্য কাজে মন দিতে পারি, কারণ আর যখন চাপ আসে তখন আমাকে এক্সট্রা টাইমও দিয়ে অফিসের কাজ করতে হয়, যেমন রাত জেগেও অনেক সময় কাজ করতে হয়। তো সেরকম ভাবেই মানে আমি বুঝে চলি, সব কিছুই সব দিকই দেখতে হয়, একদিক দেখলে তো হবে না, তাই না? তো যাই হোক, আমার এত কথা বলার মধ্যে আমার কত কাজও হয়ে গেল দেখলেন। গাছগুলোকে ভালো করে ট্রুনিং করলাম, ডালপাতা ছেটে দিলাম সুন্দর করে, ছাদটাও পরিষ্কার করলাম। তারপরে যেইগুলো দেখলাম যে ডালগুলো শুকিয়ে গেছে, সেগুলোকেও ভেঙে সরিয়ে দিলাম। তো এখন অনেকটা সুন্দর দেখাচ্ছে ছাদটাও, আর গাছগুলোও শান্তি পেল যেন, এমন মনে হচ্ছে। কারণ এদিক ওদিক ঝুলে যাচ্ছিল গাছ পাতাগুলো, মানে খুবই বাজে দেখাচ্ছিল, আর গাছগুলো সেইভাবে গ্রো করছিল না, মানে ফুলগুলো সাইজ ছোট হয়ে যায় না যখন, মানে পুষ্টি না পেলে। তো ছোট করলে কি হয়, পুষ্টিটা পুরো ওই ছোট গাছটা গেইন করতে পারে, যার ফলে কি হয় ফুল দেয়, ওই জন্য প্রুনিং করতে হয়। আর এদিকে জলও দিয়ে দিচ্ছি, তার আগে আমি একটু গাছকে একটু খাবার দিলাম, মানে গাছের যে খাবার হয় সেইটা একটু একটু করে দিয়ে তারপরে জলটা দিয়ে দিচ্ছি। তো আজ এই অবধি থাক বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইয়োর সেলফস।